আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো চলো, আজকে হচ্ছে আমার শাশুড়ি যে মুরগি পালে, সেই পালের মুরগি আজকে রান্না করব। আর এই মুরগিটা একদমই দেশি মুরগি, একটু বাচ্চা ছিল, তো সেই মুরগিটাকে আমি ভালো করে কেটে নিয়েছি। আর এই যে দেখো, এখন হচ্ছে মুরগিটাকে আমি বসাবো, একটু পেঁয়াজ কুচি দিব, তারপর হচ্ছে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, গরম মশলা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে আগে মুরগিটাকে কচলিয়ে নেব। আর বিশ্বাস করো, তুমি এই মুরগিটাকে হচ্ছে কচলিয়ে যদি রান্না করো, মুরগিটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে এবং খেতেও মজা লাগবে। তুমি এই দেশি মুরগিটা কষানোর চেয়েও তুমি হাতে মাখিয়ে বসিয়েও দেখবে তোমার টেস্টটা হাজার গুণ বেড়ে গেছে। আর আমি এইভাবেই পছন্দ করি, কারণ আমার বাসায় এইভাবে মাখানো মুরগিটা বেশি পছন্দ করে। এখন আমি এই মুরগিটাকে একটু তেল বেশি দিয়ে দিব, দিয়ে কষিয়ে নিব। আর তুমি এটা বুঝতেই পারবে না যে এটা ঘরের মুরগি। আর দেখো, আমি হচ্ছে একটু পানি দিয়ে মুরগিটাকে ভালো করে কষিয়ে নিব, তারপর হচ্ছে কিছু আলু ছেড়ে দিব। আর আলু ছাড়া আমার বাসায় মুরগি চলে না, আমিও আলু খেতে খুব পছন্দ করি। আমার হাজব্যান্ড আবার আলু পছন্দ করে না, কিন্তু তাকে আমি কোনো পাত্তাই দিই না, কারণ হচ্ছে আমি খাবো, আমার রান্নার ব্যাপার স্যাপার আছে না। এই দেখো, আলুগুলি হচ্ছে কুচি কুচি করে দিয়েছিলাম। আর এই মুরগিটা না একটু ডিমওয়ালা মুরগি ছিল, বুঝতে পারিনি। মুরগিটাকে জবাই করার পরে দেখি যে ও হচ্ছে ডিম দিবে কিছুদিন পর। তো এখন দেখো, আলু দিয়ে ভালো করে কষানো শেষ। তোমরা চাইলে এখানে না একটু রসুন দিতে পারো। আমি রসুনটা দেইনি, কারণ রসুন কিছুদিন আগেই আমি খেয়েছিলাম, এজন্য আর রসুনটা দেইনি। কিন্তু বিশ্বাস করে, এখানে কেটে তুমি যদি রসুনটা দিয়ে দাও, খেতে খুব মজা লাগবে। আমার এটা কষানো হয়ে গেছে, এখন আমি হচ্ছে পানি দিয়ে দিব, পানি দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ। কিছুক্ষণ ঢেকে রাখার পরে আমার সম্পূর্ণ তরকারিটা হয়ে যাবে। আর বিশ্বাস করো, এই তরকারিটা তুমি যদি একবার খাও এভাবে মুরগি মাখিয়ে, দেশি মুরগি, তুমি একদম ফিদা হয়ে যাবে। কারণ একে তো হচ্ছে দেশি মুরগি ঘরের টেস্ট, তার মধ্যে এক একজনের হাতের মাখানোর টেস্টই অন্যরকম থাকে। আর এইটা হচ্ছে আমার ফাইনাল লুক, কেমন হয়েছে জানাবে।